বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত, এই তথ্য ও উপাত্তর এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে দেখো অনুসরণী 11তে 1 থেকে 7 পর্যন্ত এখানে 7টা নৈর্ব্যক্তিক আছে এবং এখানে 12 নম্বর থেকে আমাদের অঙ্ক শুরু। আমি আজকে এই 1 থেকে 7 পর্যন্ত এই 7টা নৈর্ব্যক্তিক করব আর 12 নম্বর আর 13 নম্বর এই দুইটা অঙ্কের সমাধান করব বন্ধুরা। তো আশা করি তোমরা অঙ্কগুলো যদি ধৈর্য সহকারে দেখো তাহলে অনেক উপকৃত হবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো পিডিএফ থেকে তোমাদেরকে দেখাই। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। সপ্তম শ্রেণী গণিত 2025 অনুসরণী 11 তথ্য। এখানে কি বলছে, 1 নম্বর নৈর্ব্যক্তিকে দেখো। এই যে 1 নম্বর নৈর্ব্যক্তিকে 51 থেকে 60 এর শ্রেণীব্যক্তি কত? 51 থেকে 60 এর শ্রেণীব্যক্তি কত? এখানে 51 থেকে 60 এর শ্রেণীব্যক্তি হচ্ছে 10। এখন কিভাবে 10 হলো দেখো, আমরা যদি 51 থেকে 60 পর্যন্ত গুনি এভাবে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, তাহলে এখানে দেখো কয়টা দাগ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে। অর্থাৎ এটি আমাদের অ্যান্সার বন্ধুরা, যে শ্রেণীব্যক্তি হচ্ছে কত, 10। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? তাই এটার মধ্যবিন্দু যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, এই 60 আর 70 যোগ করতে হবে বন্ধুরা। এটারে 2 দিয়ে ভাগ করতে হবে। তাই 60 আর 70 যোগ করলে কত, 130 হয়। 130 এর যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 65 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা, শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে দেখো 3 নম্বরে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। তা 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কোনটা? 1 3 5 7 9, এই কটা হচ্ছে 1 থেকে 10 বিজোড় সংখ্যা বন্ধুরা। এখন এটার গড় নির্ণয় করতে বলছে। দেখো তাহলে এখানে 9 আর 7 কত, 16, 16 আর 5 কত, 21, 21 আর 3 24, 24 আর 1 কত, 25। তাহলে এগুলা সব যোগ করবা, প্রথমে এভাবে যোগ করবা। যোগ করে কয়টা সংখ্যা, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে, 5 5 25। অর্থাৎ তাহলে গড় কত, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে কত, 5। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 10 12 13 15 16 19 25 সংখ্যাগুলোর মধ্যক কত? এই সংখ্যাগুলো যদি তোমাকে মধ্যক বের করতে পারে, এখানে দেখো তো এখানে কয়টা সংখ্যা আছে, সংখ্যাগুলো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। এখন মধ্যক নির্ণয় করা খুবই সহজ বন্ধুরা। এই 7 হচ্ছে কি এখানে বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আমরা জানি যে n এর মান যদি বিজোড় হয়, অর্থাৎ n সমান সমান যদি 7 হয়, তাহলে এর মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড 2 তম পদ। তাই n এর মান হচ্ছে 7, 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়, এততম পদ। তাই এখানে দেখো তো 8-এর যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 4তম পদ। তাই 4তম পদ কোনটা দেখো তো, 1 2 3 4, তাহলে মধ্যক কত এখানে, 15। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সংখ্যাবাচক তথ্যসমূহকে কি বলে, পরিসংখ্যান বলে বন্ধুরা। নিচের তথ্যগুলোর আলোকে 6 ও 7 নং প্রশ্ন উত্তর দাও। এখানে দেখো সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ কত? একজনের 20 টাকা, একজনের 22 টাকা, একজনের 50 টাকা, একজনের 40 টাকা, এইভাবে 10 জন শিক্ষার্থীর খরচ। এখন উপাত্তগুলোর পরিসর কত? তা পরিসর কিভাবে নির্ণয় করে? পরিসর নির্ণয় করা হচ্ছে সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন উপাত্ত বিয়োগ করে। তাই সর্বোচ্চ উপাত্ত এখানে কত, 50, আর সর্বনিম্ন উপাত্ত কত এখানে, 20। এর সাথে 1 যোগ হবে, তাহলে এটা 50 থেকে 20 বিয়োগ করে 30 থাকে, 30-এর সাথে 1 যোগ করলে কত হয়, 31 হয়। এটা হচ্ছে বন্ধুরা পরিসর। এই যে উপাত্তের পরিসর কিভাবে নির্ণয় করে, উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে এই উপাত্ত সংখ্যাগুলোর ভিতরে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হবে। তাই এখানে সর্বোচ্চ সংখ্যা 50 আর সর্বনিম্ন সংখ্যা 20, বিয়োগ করে এর সাথে 1 যোগ করতে হবে বন্ধুরা, তাহলে আমরা পরিসর পাই যাব।
এরপর দেখো উপাত্তগুলোর গড় কত। তাই এই উপাত্তগুলোর গড় যদি আমাদের বের করতে হয় তাহলে এখানে দেখো এই সব সংখ্যাগুলো আগে যোগ করতে হবে বন্ধুরা। আমরা যদি দেখো এখানে এগুলো যোগ করি, দেখো 8 আর 5 13, 13 আর 5 13, 13 আর 5 18, 18 আর 8 26 আর 2 28, 28 আর 2 30, 30 কে শূন্য হাতে থাকে কত 3, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 5 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর 2 18, 18 আর 3 21, 21 আর 4 25, 25 আর 5 30, 30 আর 2 32, 32 আর 2 34। এখানে উপাত্তের সংখ্যা 10টা, তাহলে 10 দিয়ে ভাগ করো, এই শূন্য কাটো, তাহলে কত হয়েছে 34 হয়েছে বন্ধুরা। এটা ছিল, অর্থাৎ এই সমস্ত সংখ্যাগুলো আগে যোগ করিয়া এরপর উপাত্তের সংখ্যা দিয়ে, উপাত্তের সংখ্যা 10, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা এর গড় পাওয়া যায় বন্ধুরা। তো আশা করি তোমরা এই নৈর্ব্যক্তিক গুলো বুঝতে পারছো। তো চলো আমরা এখানে এই 12 আর 13 নম্বর প্রশ্নের উত্তর দিই বন্ধুরা। এই অঙ্কগুলো যদি, এই প্রশ্নগুলো তুমি না বুঝো বা না পারো তাহলে কমেন্ট করবা, আমি যদি তোমাদের কারো লাগে তাহলে কমেন্টে জানাইবা, আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিই। তো 12 নম্বর অঙ্কে কি বলছে দেখো, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। 60 জন শিক্ষার্থীর গণিত বিষয় নাম্বার দেওয়া আছে, একজনে 50 পেয়েছে, একজনে 84 পেয়েছে, একজনে 73 পেয়েছে, একজনে 56 পেয়েছে, এইভাবে 60 জন শিক্ষার্থীর নম্বর আছে। এখন সারণী তৈরি করতে বলছে, তাই এই উপাত্তগুলো থেকে যখন আমাদের সারণী তৈরি করতে বলবো বা এইরকম উপাত্ত থেকে যখন আমাদের সারণী তৈরি করতে বলবো, তখন আমাদের প্রথমে দেখতে হবে এই উপাত্তগুলোর ভিতরে সর্বোচ্চ নম্বর কত আছে। তাই এখানে দেখো সর্বোচ্চ নম্বর আছে, নম্বর এই যে দেখো 99 আছে, তাহলে আমি লিখছি সর্বোচ্চ নম্বর 99 আর সর্বনিম্ন নম্বর কত 22। এখন পরিসর বের করতে হবে, দেখো প্রদত্ত উপাত্তের পরিসর, তাই সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর বিয়োগ করে এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 99 থেকে 22 বিয়োগ করলে যা হবে তার সাথে 1 যোগ করলে কত 78 হয়। এখন তুমি তোমার সুবিধা মতন একটা শ্রেণীব্যাপ্তি ধইরা শ্রেণীর সংখ্যা বের করবা বন্ধুরা। তা আমি এখানে দেখো শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করি। তা 78 যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে 7.8 আসে, যা 8-এর সমপরিমাণ, অর্থাৎ তাহলে শ্রেণীর সংখ্যা কত হয়েছে 8 হয়েছে। এখন আমরা প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী নির্ণয় করব। তো এখানে প্রথমে 3টা কলাম করবো, একটা হচ্ছে নম্বরের শ্রেণীব্যক্তি, একটা হচ্ছে ট্যালি চিহ্ন, একটা হচ্ছে গণসংখ্যা। এইখানে সর্বনিম্ন সংখ্যা কত ছিল 21, 21 থেকে মানে 22 সরি, তাহলে আমরা এখানে 10 ব্যবধান ধরছি। তাহলে এখানে দেখো আমরা এইভাবে সাজায় নিচ্ছি 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি বন্ধুরা। এখন 31 থেকে 21 থেকে 30, এইখানে খুঁজে দেখো 21 থেকে 30 4টা সংখ্যা আছে। তোমাদের আমি একটা সহজ নিয়মে দেখাই, তোমরা এই নিয়মে এগুলা কিভাবে বের করবা। টালি চিহ্নগুলা খুব দ্রুত বের করার জন্য দেখো এখানে প্রথম সংখ্যা কত 50, তা 50 আছে কোথায় দেখো তো, এই যে 41 থেকে 50, তাহলে এই যে এখানে তুমি এটা দাগ দিবা। এরপরে দেখো 84, তো 84 আছে কোথায় দেখো তো, 84 আছে দেখো 81 থেকে 94, এই যে এখানে। এরপরে কত আছে দেখো 73, 73 কোথায় আছে দেখো তো, এই যে দেখো 71 থেকে 80, এখানে 73 আছে। এরপরে দেখো 56, 56 কোথায় আছে দেখো তো, এই যে 51 থেকে 60, এখানে 56 আছে। এরপরে কত আছে দেখো 97, 97 কোথায় আছে দেখো, এই যে 91 থেকে 100, এখানে 97 আছে। এরপরে 90, 90 আছে কোথায় দেখো, 90 আছে যে 81 থেকে 90, এখানে 90 আছে। এরপরে দেখো 82 আছে কোথায়, 82 আছে হলো তোমার দেখো 81 থেকে 90, এখানে 82 আছে। 83ও এই ঘরেই আছে, 81 থেকে 90 এই ঘরেই 83 আছে। এরপরে দেখো 41 আছে কোথায়, 41 আছে এই যে দেখো 41 থেকে 50 এই ঘরে আছে। এরপরে 92 কোথায় আছে, 92 দেখো এই যে 91 থেকে 100 এই ঘরে 92 আছে। এরপরে দেখো 42 কোথায় আছে, 42 আছে এই যে দেখো 41 থেকে 50 এই ঘরে 42 আছে। 55 কোথায় আছে, 51 থেকে 60 এই ঘরে 55 আছে। এরপরে দেখো 63 কোথায় আছে, 63 দেখো 61 থেকে 70 এই যে এই ঘরে 63 আছে।
এরপরে দেখো 96 কোথায় আছে, 96 আছে যে দেখো 91 থেকে 100 এই ঘরে 96 আছে। এরপরে 41 কোথায় আছে দেখো, এই যে 41, 41 থেকে 50 এই ঘরে 41 আছে। এরপরে 71 কোথায় আছে, এই যে 71, 71 আছে হলো এই যে দেখো 71 থেকে 80 এই ঘরে 71 আছে। এরপর 77 কোথায় আছে, 77 এই যে দেখো 71 থেকে 80 এই ঘরে 77 আছে। 78 কোথায় আছে, এই ঘরে 78 আছে, 71 থেকে 80 78 আছে। 22, 22 আছে কোথায়, এই যে দেখো 21 থেকে 30 এই ঘরে 22 আছে। তারপর 48, 48 কোথায় আছে দেখো, এই যে 41 থেকে 50। এখন দেখো এই ঘরে 4টা টালি চিহ্ন আমি দিছি, এখন আরেকটা এই যে 5টার জন্য এইভাবে দাগ দেওয়া থইবা। তাই এইভাবে বন্ধুরা আমরা কিন্তু প্রশ্নগুলো কিন্তু এই সংখ্যাগুলো বের করছি। অর্থাৎ এই যে 46 আছে কোথায় দেখো, 51 থেকে 41 থেকে 50 46 আছে, তাই যে এখানে টালি চিহ্ন। এরপরে দেখো 33 আছে কোথায়, এই যে 31 থেকে 40 এই ঘরে 33 আছে। 44 আছে কোথায়, 44 আছে যে দেখো 41 থেকে 50 এই যে এই ঘরে 44 আছে। এরপরে দেখো 61 আছে কোথায়, 61 আছে দেখো এই যে 61 থেকে 70 এই ঘরে 61 আছে। 66ও এই ঘরেই আছে বন্ধুরা, এই যে 61 থেকে 70 এই ঘরেই 66 আছে। 62, 63 এই ঘরে আছে বন্ধুরা, এই যে 61 থেকে 70 এই যে দেখো 62 আছে, 63 আছে, তাই এই যে এখানে একটা আটি বানবা। এরপরে দেখো 64, 64ও কিন্তু আমাদের ওই 61 থেকে 70 ঘরেই আছে, এই যে 64। এরপরে দেখো কত 53, 53 আছে কোথায়, 53 আছে এই যে 51 থেকে 60 53 আছে। এরপর দেখো 60 আছে কোথায়, 60 আছে দেখো 51 থেকে 60 এই ঘরে 60 আছে। এরপরে কত 50 আছে কোথায়, 50 আছে যে 61 থেকে 50 এই ঘরে আছে। এরপরে দেখো 72 আছে কোথায়, 72 আছে এই যে দেখো 71 থেকে 80 এই যে 71 থেকে 80 এই যে এখানে 5টা হবে। এরপরে দেখো 67 কোথায় আছে, 67 আছে তোমার 61 থেকে 70 এই ঘরে 67 আছে। এরপর দেখো 99, 99 আছে কোথায়, 99 আছে এই যে 91 থেকে 100 এই ঘরে 99 আছে। এরপর 83, 83 কোথায় আছে দেখো, এই যে 81 থেকে 90 এই ঘরে আছে। 93 না 83, 83, 81 থেকে 90 এই যে এই ঘরে আছে 83। এরপর দেখো 85 আছে কোথায়, এই ঘরে 85 আছে বন্ধুরা, এই যে 81 থেকে 90। এরপরে 68 আছে কোথায়, 61 থেকে 70 এর ঘরে 68 আছে। এরপরে দেখো 69 আছে কোথায়, এখানে 69 আছে 61 থেকে 70 এর ঘরে। এরপরে দেখো 45 আছে কোথায়, 41 থেকে 50 এই ঘরে 45 আছে। এরপরে দেখো 22 আছে কোথায়, এই যে 21 থেকে 30 এই ঘরে 22 আছে। আবার 22 আছে কোথায়, 21 থেকে 30 এই ঘরে 22 আছে। 27 আছে কোথায়, 21 থেকে 30 এই ঘরে 27 আছে। এরপরে দেখো 31 আছে কোথায়, এই যে 31 থেকে 40 এই ঘরে আছে। 67 কোথায় আছে, 67 61 থেকে 70 এই যে এই ঘরে 67 আছে। এরপর 65 কোথায় আছে, এই যে 61 থেকে 70 এই ঘরেই 65 আছে। এরপর দেখো 64 কোথায় আছে, 64 আছে তোমার 61 থেকে 70 এই ঘরেই 64 আছে। আবার 64 আছে কোথায়, এই ঘরেই আছে 61 থেকে 70। এরপরে দেখো 88 আছে কোথায়, 88 আছে 81 থেকে 90 এই ঘরে। এরপরে দেখো 63 আছে কোথায়, এই যে 61 থেকে 70 এই ঘরেই 63 আছে। এরপর 47 আছে কোথায়, 47 এই যে 41 থেকে 50 এই ঘরে 47 আছে। এরপর দেখো 58 আছে কোথায়, 58 51 থেকে 60 এই ঘরে 58 আছে। এরপরে দেখো 59 এই ঘরেই আছে বন্ধুরা, এই যে 51 থেকে 60 এই ঘরে 59 আছে। এরপর 60 আছে কোথায়, এই যে 51 থেকে 60 এই ঘরে 60 আছে। এরপর 72 আছে কোথায়, 71 থেকে 80 এই ঘরেই 72 আছে।
71 আছে কোথায়? 71ও আছে তোমার এই যে 71 থেকে 80 এই ঘরেই আছে। এরপরে কত? 73 আছে কোথায়? 73 এই ঘরেই আছে 71 থেকে 80তেই। 49 আছে কোথায়? এই যে 41 থেকে 50 এই ঘরে 49 আছে। এরপর দেখো 75 আছে কোথায়? 75 এই যে 71 থেকে 80 এই ঘরেই 75 আছে। এরপরে 64 কোথায় আছে? 61 থেকে 70 এইখানে। তাই এইভাবে বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বের করবা। এখন আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর গণসংখ্যা এখানে 4 আছে, এখানে 2 আছে। যত কয়টা টালি অত কয়টা গণসংখ্যা বন্ধুরা, অত কয়টা গণসংখ্যা। এই যে এইভাবে তোমরা 12 নম্বর অঙ্ক করবে। এরপর চলো আমরা 13 নম্বর অঙ্ক। দেখো 13 নম্বর অঙ্ক আমি আর এত বিস্তারিত বলবো না, এখান থেকে জাস্ট আমি বুঝাই দিই। দেখো নিচে 50টি দোকানে মাসিক বিক্রয় পরিমাণ 1000 টাকা দেওয়া হলো। 5 শ্রেণী ব্যক্তি ধরে সারণী তৈরি করো। আগের অঙ্কটা যখন করছি তখন দেখো সেখানে কিন্তু কোনো শ্রেণী ব্যক্তি উল্লেখ করে নেই, কিন্তু এই অঙ্কটা দেখো শ্রেণী ব্যক্তি কত ধরতে বলছে? 5 ধরতে বলছে। এখানে এই উপাত্তগুলোর ভিতরে সর্বোচ্চ সংখ্যা আছে কত? 178 আর সর্বনিম্ন সংখ্যা আছে 130। তো এখান থেকে আমরা পরিসর বের করুন বন্ধুরা। সর্বোচ্চ নম্বর থেকে, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে এর সাথে 1 যোগ করুন। এই পরিসরের কত? 5 দিয়ে ভাগ করলে এই যে 9.8 আসে, অর্থাৎ 10। এরপরে বিক্রয়ের শ্রেণী ব্যক্তি হাজারে টালি চিহ্ন গণসংখ্যা 5 ব্যবধান ধরতে বলছে। তাই এই যে 130 থেকে 134 চারটা গণসংখ্যা আছে। 135 থেকে 139 তিনটা গণসংখ্যা আছে। 140 থেকে 144 11টা গণসংখ্যা আছে। 145 থেকে 149 12টা গণসংখ্যা আছে। বন্ধুরা তোমরা ওইভাবে গণনা নিবা। 150 থেকে 154 10টা গণসংখ্যা আছে। 155 থেকে 159 5টা আছে। 160 থেকে 164 4টা আছে। এই দুইটা ঘরে কোনো গণসংখ্যা নাই বন্ধুরা, তাই এই দুইটা ঘর ফাঁকা রাখা হয়েছে। আর 175 থেকে 179 গণসংখ্যা কয়টা আছে? একটা আছে। তো মোট গণসংখ্যা কত? 50। তো এটা ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো।